गुड मर्निंग फ्रेंड्स। आज तो सत्यि प्रचंडई गरम। तो आज तुम्हारे साथे एक पैक शेयर करब। आमी बेश किछुदिन ट्राई करेছি पैकटा, तबे आमी चाই মানে আমি যদি কারোর কোনো হেল্প করতে পারি, আমার এই প্যাকটাতে যদি তোমাদের কোনো উপকার হয় তো তোমরা ইউজ করতে পারো। চলো আমরা তাহলে দেখে নিই প্যাকটা কিভাবে আমি রেডি করলাম, আর আগে রেডি করে নিয়ে তারপর ইউজ করার প্রসেসটা আমি তোমাদের বলে দেব। গুড মর্নিং ফ্রেন্ডস। आज तो सत्यि प्रचंडई गरम। तो आज तुम्हारे साथे एक पैक शेयर करब। आमी बेश किछुदिन ट्राई करेছি पैकटा, तबे आमी चाই মানে আমি যদি কারোর কোনো হেল্প করতে পারি, আমার এই প্যাকটাতে যদি তোমাদের কোনো উপকার হয় তো তোমরা ইউজ করতে পারো। চলো আমরা তাহলে দেখে নিই প্যাকটা কিভাবে আমি রেডি করলাম, আর আগে রেডি করে নিয়ে তারপর ইউজ করার প্রসেসটা আমি তোমাদের বলে দেব। তো আমরা দেখে নেব এখন কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নেব 1 চামচ মধু। এবার আমি দিয়ে দেব কিছুটা কফি। কফিটা 1 চামচ মতোই দেব, তোমরা মেপে নিতে পারো। এবার আমি নিয়ে নেব 1 চামচ চালের গুঁড়ো। এবার নিয়ে নেব 2 চামচ বেসন। বেসনটা আমি একটু বেশি নিচ্ছি, কারণ আমি এটা শুধু মুখের জন্য দিচ্ছি না, মুখ গলা সব কিছুতেই দিতে পারবো। নিচ্ছি 1 চামচ নারকেল তেল। সবকিছু নিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে ভালোভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশাতে গেলে একটু জলের প্রয়োজন হতে পারে, তোমরা চাইলে এর মধ্যে দুধও অ্যাড করতে পারো। তো দেখছি মেশানোর পরে এটা কেমন আসে বন্ধুরা। তো চলে এসেছি প্যাকটা রেডি করে। দেখো প্যাকের টেক্সচারটা কেমন এসছে। আমি একটু পাতলা পাতলা করেছি, কারণ আমি মুখটা ধুয়ে নিইনি। এর মধ্যে একটু জল মিশালে অসুবিধা নেই। তোমরা একটু চাইলে দুধ অ্যাড করতে পারো, আমি এটা বানানোর সময়তেই বলেছি। তো আমি এটা ইউজ করে মানে মুখে দেওয়ার পরে আমি শুধু মুখে দেবো না, আমি গলার এই পোর্শনগুলোতে দেব। আজকে আমি হাতে দেব না, তোমরা চাইলে কিন্তু এটা হাতেও দিতে পারো। হাতে দিয়েও কিন্তু তোমরা যদি হাতে রাখতে না পারো তো এটা তোমরা হাতে দিয়ে 10 মিনিট এটাকে রাব করতে পারো। যেহেতু চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো স্ক্রাবের কাজ করে। তো আমি এটা মুখে গলায় লাগিয়ে 10-15 মিনিট ওয়েট করব, কারণ আমি বেশিক্ষণ দেবো না। এটা তোমরা যাদের একটু বেশি ট্যান আছে তারা 20 মিনিট ইউজ করবে। 20 মিনিট দেওয়ার পরে 20 মিনিট রাখবে, কারণ তাহলে দেখবে ট্যানটা অনেক হালকা হয়ে গেছে। যদিও একদিনে হবে না, তবে তোমরা রেজাল্ট বুঝতে পারবে এটা। তো আমি যেহেতু এটা সপ্তাহে 2-3 দিন ইউজ করি, সেই জন্য আমি 10 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না। তো চলো আমি অ্যাপ্লাই করাটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। নিচ থেকে ওপরে সব সময় প্যাক লাগানোর চেষ্টা করবে। এইভাবে আমি পুরো মুখে পুরো গলায় লাগিয়ে নেব। আমি পুরোটা লাগানোর পরে ফিরে আসছি, দেখাবো কেমন হয়েছে। তো দেখো আমি পুরো ফেসে গলাতে পুরোটা অ্যাপ্লাই করে নিয়েছি। যদিও প্যাক লাগিয়ে কথা বলতে নেই, তবুও আমি কথা বলছি, কারণ দেখতে পাচ্ছ আমি কিন্তু চোখের নিচে যেখানে প্যাক লাগাই না সেখানেও লাগিয়েছি। কারণ সেটা তোমরা দোকানের কেনা কসমেটিক্স হলে চোখের নিচটা অ্যাভয়েড করতে পারো। এটা যেহেতু তোমার ঘরোয়া ট্রিটমেন্ট, সেই জন্য চোখের নিচটা অনায়াসে দিতে পারো এবং ঠোঁটেও দিতে পারো। এটাতে ঠোঁটেরও অনেক উপকার হয়, ঠোঁটের রঙটা অনেক পরিষ্কার হয় এবং ঠোঁটের ডেড সেলসটা উঠে যায়। তো আমি মিনিট 15 পরে ফিরে আসছি আবার। তো আমি তো স্নান করেই নেব, একেবারে স্নানের পরে দেখা হচ্ছে। টাটা। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি চলে এসেছি 15 মিনিট পরে। আমি স্নান করে এসেছি না, তবে কোনো ক্রিম কিন্তু ইউজ করিনি, জাস্ট প্যাকটা রিমুভ করেছি, স্নান করেছি। তো তোমরা রেজাল্টটা দেখো। আমার ভিডিওটা স্ক্রল করে তোমরা আমার প্যাক লাগানোর আগের মুখটা দেখো আর এই মুখটা দেখো। আমি কোনো সিরাম বা ক্রিম কিচ্ছু কিন্তু ইউজ করিনি। দেখো এটা আমার একদম ন্যাচারাল স্কিন কালার, আর স্কিনের গ্লোটা দেখো, স্কিনের ব্রাইটনেসটা দেখো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি আরও কিছু ভালো কিছু পেতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তো আর তোমরা ইউজ করে কে কী রেজাল্ট পেলে আমাকে অবশ্যই জানিও। আমি
নেক্সট ভিডিওতে একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়ে আসবো। টাটা।